नमस्कार बंधु आमी दीपंकर और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন দিশা। বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওকে সুন্দরভাবে এসইও করবেন। যদি আপনারা সুন্দরভাবে এসইও যদি না করেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু সার্চে যাবে না বা আপনারা ভিডিওটি কিন্তু রিকমেন্ড হবে না এবং সাজেস্টেডেও যাবে না। এর ফলে কি হবে যে ভিডিওটিতে ভিউজ আসবে না, ভিউজ না আসা মানেই কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে না চ্যানেলে। তাই বন্ধুরা প্রথমেই কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওটিকে একটা সুন্দরভাবে এসইও করে নিতে হবে। আর আপনারা যদি এসইও কিভাবে করতে হয় যদি না জানেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজ থেকে কিন্তু আমি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন সেই রিলেটেড কিন্তু সিরিজ শুরু করছি, যেখানে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা ভিডিওর জন্য কিওয়ার্ড সার্চ করবেন, কিভাবে ভিডিওর জন্য সার্চেবল টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে সার্চেবল ট্যাগ লাগাবেন, কিভাবে থাম্বনেল এসইও করবেন, এই রিলেটেড সকল ভিডিও কিন্তু এই সিরিজে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আলাদা একটা প্লেলিস্ট বানিয়েছি ইউটিউব এসইও টিপস বলে, সেখানে কিন্তু আপনারা এই রিলেটেড এসইও রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবেন। তাই বন্ধুরা ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা পার্ট 1 পার্ট 2 এইরকম পেয়ে যাবেন। চলুন বন্ধুরা আজ নতুন কিছু শিখে নিই। কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন এই সিরিজের আজ প্রথম পার্ট। এই প্রথম পার্টে আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন। সঠিক কিওয়ার্ড নির্বাচন করার পেছনে দুটো কারণ আছে। এক হচ্ছে এমন কিওয়ার্ড সার্চ করব যে কিওয়ার্ডের সার্চ ভলিউম প্রতি মাসে সবচেয়ে বেশি অথচ কম্পিটিশন সবচেয়ে কম, অর্থাৎ লো কম্পিটিশন, সেই কিওয়ার্ড আমাকে নির্বাচন করতে হবে। কারণ লো কম্পিটিশানে কিওয়ার্ড যদি আমি নির্বাচন করি তাহলে আমার ভিডিওটা র্যাঙ্ক করাতে সুবিধা হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে কিওয়ার্ডটা নির্বাচন করব সেটার জন্য সিপিসি ভালো থাকে, অর্থাৎ সিপিসি যদি ভালো হয় আমার আর্নিংটাও ভালো হবে। চলুন বন্ধুরা আমি আমার ইউটিউবটা খুলে আপনাদের একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ধরুন আপনি ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। তো ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করে সেই নিয়ে যে ভিডিওটা তৈরি করবেন এর মেন কিওয়ার্ড কি, যে ইউটিউব থাম্বনেল। তো আমি আমার এই দেখুন ইউটিউবটা ওপেন করেছি, এখানে দেখুন সার্চ বারে লিখুন যে ইউটিউব থাম্বনেল। একবার বেসিকভাবে আপনাদের বুঝাচ্ছি। দেখুন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলেন, দেখুন প্রচুর ভিডিও চলে এসছে। আবার কেউ কিওয়ার্ড সার্চ করতে পারেন যে ইউটিউব থাম্বনেল মেকার, এই বলেও অনেকে সার্চ করতে পারে। দেখুন এই রিলেটেড, দেখুন এই কিওয়ার্ড রিলেটেড প্রচুর ভিডিও চলে এসছে। তাহলে আপনাকে এমন এক কিওয়ার্ড সার্চ করতে হবে যে কিওয়ার্ডটা প্রতি মাসে প্রচুর পরিমাণ সার্চ হয় অথচ লো কম্পিটিশান, তবেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তার জন্য কি করতে হবে আপনাকে, তার জন্য আপনাকে একটা কিওয়ার্ড, গুগলের কিওয়ার্ড প্ল্যানার বলে আছে, সেই কিওয়ার্ড প্ল্যানারটা আপনাকে ইউজ করতে হবে। তার জন্য কী করতে হবে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। চলুন বন্ধুরা আমি আগে থেকে লগ ইন করে আছি, আমি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা লো কম্পিটিশান কিওয়ার্ড সার্চ করবেন এবং সিপিসিও যার ভালো থাকবে। চলুন বন্ধুরা দেখে নিই। বন্ধুরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রচুর পেড টুল আছে, আবার প্রচুর ফ্রিও টুল আছে, তবে আমি আপনাদের রিকমেন্ড করব গুগলের কিওয়ার্ড প্ল্যানারের। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলেই দেখবেন চলে আসবে। প্রথমে আপনারা লগ ইন করে নেবেন ইমেল দিয়ে, আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি প্রথমেই লগ ইন করে রেখেছি। দেখুন এই লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন প্রথমে লেখা আছে ফাইন্ড নিউ কিওয়ার্ড, এখানে আসবেন। দেখুন এই অ্যারোতে ক্লিক করলেন, দেখুন এখানে দেখুন সার্চ করবেন। তো আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, তো মেন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো আমি এখানে লিখছি ইউটিউব থাম্বনেল, লিখে কী করবো এবারে আমি সার্চ করব। দেখুন এই যে গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করুন। দেখুন বন্ধুরা এখানে চলে এসছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা সার্চ করছেন সেই কিওয়ার্ডটাও চলে এসেছে এবং সেই কিওয়ার্ড
রিলেটেড আরও কিছু কিওয়ার্ড চলে এসছে। এরপরে আমি আপনাদের যে কথাটা বলবো, দেখুন উপরের দিকে ডাউনলোড কিওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে, দেখুন ওপেন লেখা আছে নিচে, ওপেনে ক্লিক করুন। দেখুন চলে এসছে কিওয়ার্ডটা। এবারে দেখুন এই যে এ বি সি এই যে কলামগুলো আছে, আপনারা এটা একটু বড় করে দিন যাতে কিওয়ার্ডগুলো সঠিকভাবে দেখতে পান। এরকম টেনে একটু বড় করে নিন। দেখুন আমি লিখছিলাম, দেখুন ইউটিউব থাম্বনেল, দেখুন দেখুন 1000 থেকে 10,000 অবধি সার্চ, কম্পিটিশন লো, দেখুন দেখতে পাচ্ছেন সিপিসিও ভালো আছে এবং সেই রিলেটেড কিন্তু আরও কিছু কিওয়ার্ড দিয়েছে। দেখুন এখান থেকে আপনারা চেষ্টা করবেন সবচেয়ে সার্চেবল কিওয়ার্ড এবং লো কম্পিটিশন, দেখুন লো লো মিডিয়াম, দেখুন হাই। তো হাই কিওয়ার্ড আপনারা কোনো মতেই সিলেক্ট করবেন না এবং লো মিডিয়াম যে কিওয়ার্ড সেটাও সিলেক্ট করবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় লো কিওয়ার্ড এবং সার্চেবল সবচেয়ে বেশি সেই কিওয়ার্ড কিন্তু সার্চ করবেন। দেখুন এখানে দেখুন প্রচুর কিওয়ার্ড এসছে, দেখুন এখানে থাম্বনেল মেকার ফর ইউটিউব, দেখুন এখানে সার্চ ভলিউম দেখছি 10,000 থেকে 1 লাখ অবধি সার্চ প্রতি মাসে এবং সিপিসিও ভালো আছে। তো আপনি এখান থেকে কিওয়ার্ডটা সিলেক্ট করে নিলেন। দেখুন আপনি যদি চান যে থাম্বনেল মেকার ফর ইউটিউব এই কিওয়ার্ডটা নিতে চান, তো আপনি এখান থেকে এই কিওয়ার্ডটা সিলেক্ট করে নিলেন। এইভাবে আপনারা গুগল প্ল্যানারের মাধ্যমে আপনি যে টপিকে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড কিন্তু কিওয়ার্ডটা প্রথমে সার্চ করে নেবেন এবং আপনারা বুঝতে পারবেন যে ওই টপিকটা সার্চ হচ্ছে কিনা। তো দেখুন এই কিওয়ার্ডটা থেকে আমি বুঝতে পারছি যে প্রতি মাসে কত পরিমাণ সার্চ হয়। তো এইভাবে আপনারা ভিডিও তৈরি করার প্রথমেই কিন্তু আপনি সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু আগে সার্চ করে নেবেন। বন্ধুরা এই প্রথম পার্টে আপনাদের শিখালাম কিভাবে আপনারা কিওয়ার্ড সার্চ করবেন আপনাদের ইউটিউব ভিডিওর জন্য। বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, পরবর্তী যে পার্টটা আনবো দেখাবো আপনারা কিভাবে সার্চেবল টাইটেল লিখবেন, একটা সার্চেবল টাইটেল কিভাবে লিখবেন। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী যে পার্ট আনবো ইউটিউব এসইও টিপসের যে পার্ট, সেই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক টাইটেল লিখবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ সার্চ করবেন। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিন আর বন্ধুদের শেয়ার করে দিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে অতি অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতেও ক্লিক করে দেবেন। যখনই আমি এইরকম ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।